আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সকলে খুব ভালো আছেন। তো আজকে শুভ সকাল। এখন আমরা এসেছি আমাদের গ্রামে একটা ঐতিহ্যর কাছে। আমাদের সামনে ঐতিহ্য আছে, ভেসে যাচ্ছে ছোট ছোট কচু। বন্ধু এসেছি আজকে একটা ইউনিক জিনিস খেতে। তো কি জিনিস খেতে এসেছি বলো গাইজদেরকে। ক্লাস কুল, একদম A1। কুল দেখাচ্ছি তোমাদের গাছে। এখন কুল পারবো এখান থেকে, দেখো একদম সেই কুল আছে, চারিদিকে কুল। তো বন্ধুরা, অনেক দিন পরে আপনাদের কাছে ভিডিও এনেছি। একটা জলকারের ভিডিও আগে আমরা একটা এডিট করেছিলাম। তো তার কারণ হলো ওটা আমরা ভিডিওটা আপনাদের সম্মুখে আপলোড করতে পারিনি। তার একটাই কারণ হলো যে আমরা ভিডিওতে একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম। তো আমরা একটা এক্সপার্টের কাছে ভিডিওটা দিয়েছিলাম। তো তিনি বললো যে ভিডিওটা ছাড়লে আমাদের কপিরাইট পড়ে যাবে। তো আমরা কি করেছিলাম, আপনার ভিডিওটা ছোটো ছোটো ক্লিপ যেগুলো নিয়েছিলাম, এডিট করার পরে আপনার পুরো ভিডিওটা রেখে আবার ছোটো ছোটো ক্লিপগুলো আমরা ডিলিট করে দিয়েছিলাম। তো পরেক্ষণে আমরা আর আপনার ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ডটা ছড়াতে পারলাম না। সেই ক্ষেত্রে ভিডিওটা আপলোডও করতে পারলাম না, ডিলিট করে দিতে হলো। এটা খুব দুঃখজনক। বলো, কিছু বলবে কি তুমি এই সম্পর্কে? কি বলবো, খুবই কষ্ট করে ভিডিওটা বানানো ছিল। হ্যাঁ, এটাই সত্যি বন্ধুরা, আমরা ওই যে আমাদের জলকারে এসছিলাম, এই জলকার দেখতে পাচ্ছ। আমরা জলকারে আমরা কীভাবে মাছ ধরি, বা আমার এই বন্ধু নিজে হাত দিয়ে জলকার দিয়ে জলকারের ভিতর থেকে আপনার গলদা মাছ, তারপরে অনেক ধরনের মাছ আর কি, সুন্দর সুন্দর মাছ জলকার থেকে হাত দিয়ে ধরেছিল, ডুব মেরে মেরে। তো সেই ভিডিওর মধ্যে ওইগুলোই ছিল, বা আমাদের গ্রামে একটা ঐতিহ্য ছিল ওটাও। হ্যাঁ, তো আজকে মোটামুটি আপনাদেরকে হয়তো দেখাতে পারবো না, কেননা এখন জলকারে পানি নেই। পানিগুলো সব শুকানো হয়েছে, নতুন করে আবার আসছে বছরের জন্য নতুন করে আবার সব আপনার তৈরি করা হচ্ছে। সেজন্য ছোটো ছোটো পিন মাছ ফেলা হচ্ছে এখন। তো বন্ধুরা, তোমাদেরকে আমরা আজকে ওই ভিডিওটা দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত। তো আমরা আপনাদেরকে আজকে দেখাবো ছোটো ছোটো পার্শে মাছ, যে ছোটো ছোটো পার্শে মাছ আছে, একদম ছোট ছোট। ওই মাছগুলোকে আমরা খোরাক দেবো। তো তোমরা দেখবে কেমন ওরা কেমন করে আনন্দ করে খোরাকগুলো আর কি উপভোগ করে। এখন দুজনে চলে যাচ্ছি, এখানে বাইক আছে, এখান থেকে আপনার ওইখানটায় যাব, আমাদের যে জলকার আছে ওখানে। হ্যাঁ, তো বন্ধুরা, তোমাদের এই জায়গাটা দেখা, একটু এই জায়গাটা দেখানোর জন্য ভিডিওটা আমি চালু করেছি আর একবার। এই দেখো, এটা হলো এই যে দেখতে পাচ্ছ, এটা হলো আপনার বড় একটা, এটা গাং বলে, তাই তো? এটা কি, একটু বিশ্লেষণ করো এটা। এটা হচ্ছে যে আমাদের নদী মতো আর কি, এটার নাম আছে বিদ্যাধরী নদী বলে। আচ্ছা, এটা এবার বিদ্যাধরী নদী আমাদের যে জলকার আছে তার শাখা বলতে পারো। এই যে খালগুলো যাচ্ছে ভ্যালিতে জলকারে পানি নেওয়ার জন্য। আচ্ছা। তো বন্ধুরা, এই জায়গাটা হলো আপনার, এই যে সুড়ঙ্গ দেখতে পাচ্ছ এইখানটা, এই সুড়ঙ্গটা, এখান দিয়ে আপনার জলটা যাচ্ছে এই দিকটে। দেখো, এটা হলো কিন্তু চাবি। এটা ঘুরে দিলে এই সাইডে আসলো। এবার এখান দিয়ে গিয়ে এটা একটা ছোট ছোট খাল তৈরি হয়েছে। এবার এই খালের সঙ্গে জলকারগুলো সংযুক্ত আছে। বন্ধুরা, আমি আমার জীবনের ফার্স্ট ব্লগ একটা ছেড়েছি আমার ইউটিউব চ্যানেলে। আপনারা দেখতে পারবেন, এমডি রিয়াদ মিডিয়া এই চ্যানেলটা আছে আমাদের মেন চ্যানেলে। তো ওখানে আমরা মোটামুটি একটা ভিডিও ছেড়েছিলাম। যেহেতু ওটা আমার জীবনের ফার্স্টই ব্লগ ছিল, তো তার আগের ব্লগ ছিল ওইটা, তাই জন্য আমরা ওইটাও জীবনের ফার্স্ট ব্লগ বলেই ছেড়েছি, সেটা তো ফার্স্ট ব্লগই বললে চলবে। তো আলহামদুলিল্লাহ, ওই ভিডিওতে আমরা আপনার যে বিষয়গুলো দেখিয়েছি সেটা একবার আপনারা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখো বন্ধুরা, এই যে গাং দেখতে পাচ্ছ, গাঙের সঙ্গে এই যে বোল সিস্টেম করা আছে। এই দেখো, এই যে বোলগুলো দেখতেই পাচ্ছ আপনারা, এই যে বোল দেখো, এই বোলের সাথে আপনার এই গাঙের সঙ্গে সংযুক্ত আছে। এবার এই গাঙের জলটা পুরোপুরি ওখানে যাবে, গিয়ে জলঘাটটা পুরো ভর্তি হয়ে যাবে। চলো বন্ধুরা, দেখা যাক, ওখানে যাই।
পাচ্ছেন বন্ধুরা, একদম ছোট ছোট মাছ এগুলো। এগুলো তো পার্শে মাছ। ক্যামেরায় আসছে না, তাও জুম করে দেখানোর চেষ্টা করছি। চলো ওইদিকে যাওয়া যাক। দেখেন ছোট ছোট মাছ একদম। কি মাছ এইগুলো? আচ্ছা, মাছগুলো এখন খোরাক দেওয়া হয়েছে আপনার। কি খোরাক দেওয়া হয়েছে বাবু এগুলো? এখন আটা খাওয়া। আচ্ছা, আটা খাওয়ানো হচ্ছে। এরপরে কি খাওয়ানো হবে বাচ্চা বড় হয়ে গেলে? গম ভুসি দেয়, আচ্ছা, ডিএপি দেয়। ডিআইপি বলে একটা খোরাক আছে, সেটা হচ্ছে মাছের একদম ভালো খোরাক। বাদাম খোল আছে, তারপরে আপনার ভাত, সব কিছুই দেওয়া হবে কম বেশি। দেখতে পাচ্ছেন সব সারিবদ্ধভাবে খেলা করছে চারিদিকে। এই দেখেন, ক্যামেরায় আসছে না, তাও চেষ্টা করছি দেখানোর। আপনারা ভাববেন যে শুধু মাটি দেখাচ্ছি, কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরার লেন্সে ওটা ধরা পড়ছে না, তাই তো নাকি? খুবই ক্ষুদ্র মাছ তো, একদম খুবই, মানে একটুকু এইটুকু এইটুকু মাছ, একদম ছোট্ট ছোট্ট। ধানের শীষ যেরকম হয় একদম ছোট্ট ছোট্ট এরকম। আপনারা খুব একটা ক্যামেরা দেখতে পাবেন না। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন এখানে নাড়াচাড়া করছে এই জায়গাটায়, দেখেন। তো বন্ধুরা, এই যে ছোট ছোট চেম্বার দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে মানে এখানে মাছ তৈরি হবে, মানে ছোট থেকে একটু বড় হবে। মানে যেমন মায়ের কোলে বাচ্চা হলে 2-3 মাস পরে আবার এখানে অন্য লোকের কোলে যায়, বিষয়টা ঠিক ওই রকম। তো এইটা হচ্ছে দেখেন, মানে একদম বড়, মানে বড় জলকার। এটা আপনাদের এইখানে ভিডিও করেছিলাম আমরা, কিন্তু আমরা সেই ভিডিওটা ছাড়তে পারিনি। আপনাদের তো বললাম কি কারণে ছাড়তে পারিনি। তো এইগুলো ছোট ছোট মাছের চেম্বার করা হয়েছে। এইখানে আপনার পার্শে মাছ চাষ করা হয়েছে। সাপোজ এইখানে হয়তো আপনার ওই যে গলদা চিংড়ি বা আপনার বেনামি, ওই সমস্ত মাছও চাষ করা হবে ছোট ছোট, দেখেন। আর এই যে মমতার দেওয়া আটা, এই আটা দেওয়া হচ্ছে। দেখেন বন্ধুরা, কত সুন্দরভাবে আনন্দ করে খাওয়া দাওয়া করছে সারা। নাস্তা দেওয়া হয়েছে, সব সকালবেলার নাস্তা। নাস্তা করে সব যে যার কাজে বার হয়ে যাবে, আবার লাঞ্চ করার জন্য প্রস্তুত হবে সব। হ্যাঁ, এখানে কি মাছ আছে এই জায়গাটায়? এটাই এরে এটাই ধরো আমাদের ওই যে বড় বড় রুই মাছগুলো থাকে, তার ছোট সাইজ আমরা ফেলি, যেরকম ডিম বলা হয়, ডিম চাষ করে দেখেছেন হয়তো আপনারা। সেই ডিমগুলো এনে আমরা ফেলে এখানে মাছটা রেখে দিয়েছি, বড় বড়গুলো। এবার কিছুদিন যাওয়ার পরে খোলটা পানি তুলে, মানে আমাদের যে সার, ইউরিয়া, খোরাক ফোরাক, এটা ওটা মাটির যেসব জোর নেওয়ার জন্য খোরাক তৈরি করা হয়, সেটা দেওয়ার পরেই এই মাছটা আমরা খোলে দেবো। তারপরে খোরাক চালানো হবে, যেরকম সর্ষের খোল, ডিউপি, কার্গিল খোরাক, অনেক রকম খোরাক আছে, আপনারা হয়তো বুঝবেন না, এগুলো জানেন না। তো বেসিক্যালি বন্ধু, যেটা আমার ভাই যেটা বলতে চেয়েছে আপনার, সেটা হলো এখানে যে সমস্ত মাছগুলো আছে, সেই মাছগুলো হচ্ছে আপনার এই যে জলকার এখন তো মানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো আবার আসছে বছরের জন্য আবার নতুন করে তৈরি করা হচ্ছে। আপনার এই মানে গত বছরে যে সমস্ত মাছগুলো ছিল এখানে, তাদের মানে বড় সাইজের যেগুলো, মানে যারা যে সমস্ত বাচ্চাগুলো পেরেছিল, সেই বাচ্চাগুলো এখানে রেখে দেওয়া হয়েছে। তারা বেসিক্যালি হয়তো মানে দেখা গেল মানে ওরা ছিল 100 আর এরা হলো আপনার 30, এরকম। মানে ওরা 70% চলে গেছে, 30% এখানে রয়ে গেছে। তো এই মাছগুলোই আবার নতুন বছরে যেটা আসছে, এই নতুন বছরে আবার নতুন করে ছাড়া হবে। তো এই মাছগুলো এখানে ছাড়ার পরে এরা বড় হবে। প্রথম মাছ এই জলকার থেকে যখন ধরা হবে, এদেরকেই ধরে আপনার আড়তে বা বাজারে বিক্রি করা হবে। এটাই হবে প্রথম পার্ট, এটাই তো নাকি? জি, এই ছোট ছোট মাছের বাচ্চা এগুলো, তাই তো? হ্যাঁ, এগুলো ছোট বলতে কিরকম বলবো, এই আড়তে নিয়ে গেলে হয়তো দাম, যেরকম আমরা বড় মাছগুলো বেচেছি সেরকম তার তুলনায় এগুলোর দাম অনেক কম। ওই জন্য আমরা রেখে দিয়েছি যে সামনে বছরে বড় করে তারপরে বিক্রি করব। আচ্ছা, তোমাদের এই জলকারে সব থেকে হাইয়েস্ট কত বড় মাছ আছে ছিল গত বছরে, যেটা গেল বছরে? ওগুলো তো ওজন করা হয় না, সব একসাথে দেওয়া হয়। আচ্ছা, 3-4 কিলো, 2 কিলো, 2.5 কিলো, 3-4 সব কিলো। রকম সাইজ আছে। আচ্ছা,
তো আমরা খুবই দুঃখিত, তার কারণ হচ্ছে আমরা ওই যে ভিডিওটা মানে আপনাদেরকে যে ভিডিওটা আমরা দিতে পারিনি, ওই ভিডিওতে আপনার মানে সুন্দর সুন্দর মাছ ছিল বা খুব সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যও ছিল, অনেক বড় ভিডিও ছিল। আমরা খুব আফসোস করছি নাকি আমার বন্ধু আপনার হাফ প্যান্ট পরে জলকারে নেমে সে আপনার করে করে আপনার মাটির তলায় বা এতে কাদার ভিতরে হাত ঢুকিয়ে ঢুকিয়ে আপনার যা গলদা মাছ, পার্শে মাছ, তারপরে আপনার অনেক সুন্দর সুন্দর মাছ সব ধরেছিল। হ্যাঁ, তারপরে এই যে এগুলো জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো হলো যে ধোসনা বলো তো এগুলো, দেখি নাকি অন্য তো আপনাদের দিকে কি বলে জানি না, আমাদের এই তো এগুলো ধোসনাই বলে। এক কথা এটা হলো আপনার মাছ ধরা একটা মানে যন্ত্র বললে ভুল হবে না। হ্যাঁ, আপনার তো এইগুলো কি করে ওখানে দেয় সেগুলো ভিডিওতে, ওই ভিডিওটা আমরা দেখিয়েছিলাম। হ্যাঁ, তো খুবই দুঃখিত বন্ধুরা। আশা করছি আমাদের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে জানাতে ভুলবেন না। এবং পরবর্তী ভিডিও আপনারা কেমন ধরনের চান অবশ্যই একটু ভালো ভালো কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও কমেন্টে বলবেন, আমরা শুধরে নেওয়ার চেষ্টা করব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবেন।